হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখো, সকালবেলায় স্নান টান করে আমরা সবাই মিলে চলে এসেছি মাঠে। আমি এসেছি আর আমার সাথে এসেছে ওই যে আমার বোন। তো দুজনে মিলে এখন এসেছি। এদিকে সব ধান কাটা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এদিকে সারা মাঠ জুড়ে শুধু ধান আর ধান। দেখো, সারা মাঠ পুরো ধান। তো এখন সবাই ধান কাটছে, তো আমরা সেটা দেখার জন্য এলাম। তো দেখো, চারিদিকে শুধু ধান আর ধান। এখন সব ধান কাটা চলছে আর এইগুলো দেখার জন্য আমরা এসেছি। তো এদিকে দেখো, সব দিদিরা এদিকে সব ধান কাটছে। ও হ্যাঁ, তোমাদেরকে দেখাই। তো দেখো, না সকালবেলায় সবাই কাজে লেগে পড়েছে, সবাই এখানে এখন ধান কাটছে। আর আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম, যখন আসছিলাম তো ওই জায়গাটা পরিষ্কার করে দিল আমরা আসছি বলে। ওদিকে দেখো, বোনও ভিডিও করছে। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মানে যেদিকেই তাকাবো এখন শুধু ধান আর ধান। দেখো, বোন এখন যাবে হচ্ছে ধান কাটতে, তাই যাচ্ছে কাস্তে আনতে। দাঁড়া, ও নিয়ে আসুক, তারপর আমিও কাটবো। এখন আমিও ধান কাটবো, আসো আমার সাথে। তো এই যে দেখো, আমিও ধান কাটছি। এই পড়েই গেল, রাখবো এখানে। হ্যাঁ, কি হেভি ধান তো তোমাদের এইগুলো। হ্যাঁ, না না, কিছু হবে না। দেখো, আমরা এসেছিলাম একটু ভিডিও ক্লিপস নেওয়ার জন্য, কিন্তু এই দিদিদের ব্যবহার যে এত ভালো সেটা আর বলার কথা না। মানে ওনারা তো কাজবাজ করে, আর এখানে তখন ধান কাটছিল। তো আমরা যখন আসবো বললাম, তখন না আসার আগে এই সমস্ত ধানগুলো সাইডে রাস্তাতে, যে রাস্তাটা দিয়ে আসবো, রাস্তাগুলো ধানগুলো না কেটে দিল। কেটে তারপর বললো যে তোমরা এখান দিয়ে আসো। তারপরে বললো যে তাহলে আমরা যখন কাজ করছি তখন তোমরা একটু মানে ছবি তোলো বা ভিডিও করো, যাতে সবাই ছাড়লে দেখতে পায়। আনলাম হ্যাঁ, এগুলো ছাড়লে সবাই দেখতে পারবে। আর দিদিরা যে এত রানিং কাজ করছে, কেননা ওনারা এই সমস্ত কাজগুলো করে থাকে, ওনাদের অভ্যাস। তো আমরা একটু ভিডিও নেওয়ার জন্য আমরা একটু ধান কেটেছিলাম। আর এই কাস্তেগুলো দিয়ে না, কাস্তে না কী বেশ বলে জানি না, মানে এই যে ধান কাটছে, মানে এত কাস্তের ধান না, মানে একটুখানি যদি বাই চান্স হয় না, তার মধ্যে হাত কেটে যাবে। তো ওখান থেকে ধান টান অল্প কাটলাম, দিদিরাও মানে কাটলো, তাদের সাথে ছবিও তুলেছিলাম। তো তারপরে না আমরা চলে এসেছিলাম, মানে দিদিভাইদের বাড়ি যাচ্ছিলাম। তো পাশেই আবার দেখলাম যে ফুলকপির ক্ষেত। তো এখন হচ্ছে ফুলকপি গাছে না ওই স্প্রে করছিল, তাই তখন একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। আর গ্রামের দিকে না কিন্তু এগুলো বেশ ভালো লাগে। তারপরে যখন আসছি তখন দেখছিলাম যে একটা কি কিউট একটা ছাগলের বাচ্চা ছিল। এবার নিতে তো পারি না, ভয় লাগে। তো ওখানে সৌরভ ছিল, তাই সৌরভকে বললাম যে আমার কোলে একটু দিয়ে দে। ও আবার দিয়েছিল, তাই একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে এলাম হচ্ছে দিদিভাইয়ের কাকার বাড়িতে, যেহেতু কাকার ছেলের বিয়ে। তো আজকেই হচ্ছে বিয়ে। তো হচ্ছে বিয়ের দিন মানে কোনো রান্না বান্নার লোক ছিল না, যেহেতু গ্রামের দিকে। তো আমাদের শহরের মতো কি বলতো, সেরকম লোক সবসময় পাওয়া যায় না। তো মানে রান্নাবান্নার লোকগুলো একদম সে বৌভাতের দিনেই আসবে। তো এখানে সবাই নিজেরা মিলে রান্নাবান্না করছিল। তো এখানে গাছের থেকে হচ্ছে লাউ ডগা পাড়া হয়েছিল। তো দুপুরবেলায় হচ্ছে আরও অন্য রান্না কিছু হবে, কিন্তু মা যেহেতু নিরামিষ খায়, তাই দিদিভাই এখানে আলাদা করে মায়ের জন্য, মানে লাউ ডগা আছে, লাউ ডগার ওইটা হচ্ছে মা বলেছে ঝোল খাবে। তো মায়ের জন্য কিন্তু আলাদা করেই, মানে 2-3 জন নিরামিষ খায়, তো লাউ ডগার ঝোল হবে। তারপর দিকে ফুলকপির তরকারি হবে, এগুলো নিরামিষ। তো এখানে আমি আর দিদিভাই মিলে সবজি কাটছি। তো এখানে সবাই মিলেই কিন্তু কাজ করছে। সমস্ত ভিডিও ক্লিপসগুলো নেওয়া হয়নি। এদিকে হচ্ছে দিদিভাইয়ের দিদি রান্না বসিয়ে দিয়েছিল। তো এদিকে আমি আর দিদিভাই হচ্ছে সবজি কাটছিলাম। তো ঘরেও কিন্তু হচ্ছে আমিষের যে রান্নাটা, মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে, সেই সমস্ত রান্নাবান্নাগুলো হচ্ছিল। আর সকালে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে কিন্তু বেশ আনন্দও হচ্ছিল, কিন্তু ওই যে কথাগুলো দিতে পারছিলাম না, কেননা গান চলছে তো। আর এই যেখানে দেখো নাচ, গানের সাথে সাথে যে নাচগুলো দারুণ ছিল। মানে একদিকে তো কাজকর্ম চলছে, আর যেহেতু বিয়েবাড়ি তো নাচ তো রয়েছেই। এখানে কিন্তু সবাই নাচ করছিল, একমাত্র আমি আর দিদিভাই বাদে। কারণ আমরা তো নাচতে পারি না, কী করবো বলো, নাচতে তো ইচ্ছে হয়। কিন্তু এই যে, তো সবাই, এটা হচ্ছে মানে দিদিভাইয়ের জামাইবাবু, ওইটা হচ্ছে মানে দিদিভাইয়ের ভাইয়ের বউ, একটা কাকার ছেলের বউ রয়েছে, সবাই মিলে কিন্তু এখানে দারুণ নাচ করছে। তো আমরা সেগুলোই দেখছিলাম। আর সকালের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া করেই তারপরে চলে এসেছি একদম বিয়ে বাড়িতে। তো এখানে দেখো সবাই কিন্তু নাচ করছে। হ্যালো এভরিওয়ান। তো এখন হচ্ছে দুপুরবেলা, দেখো কোনো কাজ বাজ নেই, বিয়ে বাড়ি এসেছি। তো হচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, তো এখানে এসেছি। আর হাওয়াটা দিচ্ছে তো বেশ দারুণ লাগছে। রোদও রয়েছে,
এখন এত হাওয়া পড়ছে, তার মানে রাতের বেলায় খুব মানে ঠান্ডা পড়বে। কালকে ঠান্ডা ছিল, খুব একটা না, তবে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে রাতে একটু মনে হয় বেশি ঠান্ডা লাগবে। তো দেখো ওয়েদারটা কিন্তু জাস্ট অসাম। আর ফাঁকা রাস্তা, দেখো না দাঁড়িয়ে রয়েছি, হাওয়া দিচ্ছে, আর ওদিকে মানে পুরো রাস্তাটাই ফাঁকা, বেশ কিন্তু ভালোই লাগছে। দেখো হাওয়াটা কত দিচ্ছে সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখেই বুঝতে পারবে। আর গরমকালে এলে না এইসব জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগে। তারপরে সবাই মিলে রেডি হয়ে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি জল সাজতে। তো জল সাজতে কিন্তু যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এখানে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। দিদিভাইদের বাড়ির থেকে নদী কিন্তু অনেক দূর, তাই নদীতে আর যাওয়া হয়নি, সামনেই মানে একটা কাছে ওখানে যাওয়া হয়েছিল। তো ব্যান্ড পার্টি না আসতে অনেকটাই লেট করেছিল। আমরা ব্যান্ড পার্টির জন্য অনেকক্ষণ ধরেই বসেছিলাম, কিন্তু বেলা অনেকটাই গড়িয়ে গেছিলো। তারপরে এদিকে মেয়ের বাড়ি হচ্ছে দুর্গাপুর, যেতে কিন্তু অনেকটাই টাইম লাগবে। লাস্টে আমরা ব্যান্ড পার্টির অপেক্ষা না করেই আমরা কিন্তু চলে গেছিলাম জল সাজতে। তারপরে যখন জল সাজা হয়ে বাড়ির দিকে ফিরছিলাম তখন কিন্তু ব্যান্ড পার্টি এসেছিলো। তো দেখো এখানে সবাই মিলেই যাচ্ছি। আমরা কিন্তু পৌঁছে গেছি। তো এই যে জায়গাটায় আমরা এখন জল সাজতে আসছি, সেই জায়গাটায় কিন্তু মানে ওখানে একটা কাঠের ব্রিজ রয়েছে। তো দিদিভাইদের বাড়ি আসতে গেলে ওই কাঠের ব্রিজটা কিন্তু পার করে আসতে হয়। না স্লিপ কেটে পড়ে গেল আর এক গেল। ছোটাই এই অনেক জল মনে হয় নাকি? ধান দুব্বো দেবা উলুদা 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 পাঁচজন ধরাবো এই মিষ্টি দে, বাতাসা দে, ধান দুব্বো দে, দুজন জগল হয়েছে। বাসিয়ালা বাসিয়ালা দুপুর প্রায় এখন অনেকটাই বাজে, খিদেও পেয়ে গেছে, বসে পড়েছি সবাই মিলে খেতে। তো এদিকে দেখো রান্না বান্না হয়েছে। তো এদিকে দুপুরবেলায় ছিল গরম গরম ভাত আর তার সাথে মাছের তেল। তখন বেগুন কাটছিলাম, আলু আর বেগুন দিয়ে কিন্তু মাছের তেল হয়েছে। তার সাথে রয়েছে মুসুরির ডাল, আর ওদিকে করেছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আর আমরা যখন খেতে বসেছিলাম দিদিভাই সমস্ত তরকারিগুলোই না গরম করেছিল, আর খেতে কিন্তু দারুণ লাগছিল, কেননা গরম গরম ভাত আর ওইদিকে হচ্ছে মাছের পাতলা ঝোল। আর এদিকে দেখো আমার কিন্তু আজকেও লেজা খেয়েছি, কেননা দিদিভাই জানে আমি হচ্ছে লেজা খেতে ভালোবাসি, আর লেজা পেলে আমার আর কিছুই লাগে না। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম কপি খেতে। কি করব, বসেই তো ছিলাম, কেননা বিয়েবাড়ি যাওয়ার এখন অনেক দেরি আছে। তাই ভাবলাম একটুখানি ফুলকপির ক্ষেত থেকে গিয়ে ঘুরেই আসি, কেননা ঘরে বসে থাকলে কিন্তু ঘুম পাবে। আর যখন বিয়েবাড়ি এসেছি তো এদিকে ওদিকে একটু ঘুরে বেড়ানোই ভালো। ফুলকপির ক্ষেতে যখন এলাম তখন দেখলাম যে একটা দাদা দিদিভাই মিলে ফুলকপি কাটছে। তাই ভাবলাম এখান থেকে একটু ভিডিও ক্লিপস তুলে নিই। তো ওনারাও কিন্তু ভিডিও নিতে সাহায্য করেছিল। তাই বললো যে আমরা দেখো এইভাবে ফুলকপি কাটি, তো আমি এভাবে ধরছি, তো তুমি সেভাবে ভিডিও ক্লিপসটা নাও। তো সেভাবেই নিয়েছিলাম। তো ওইদিকে দাদাটা হচ্ছে ফুলকপিটা কাটছিল, আর ওইদিকে হচ্ছে ওই বস্তাটার মধ্যে ফুলকপিগুলো রাখছিল। আর এখানে দেখো আরেকজন কাকিমা বসে রয়েছে, মানে সমস্ত ফুলকপিগুলোকে না আলাদা করছিল। ফুলকপিগুলো সাইজ অনুযায়ী কিন্তু দাম হয়, সেই জন্যই সেগুলো এখন বাছাই করছে।